আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আজকে আমাদের পড়ানো টপিক হচ্ছে এসএসসি ম্যাথের ত্রিকোণমিতির 2024 সালের যে বোর্ডটা আছে সেই বোর্ডটা আজকে আমরা সলভ করবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর সবাই অবশ্যই খাতা কলম নিয়ে শুরু করবেন, ম্যাথটা করবেন। ডাস্টারটা কোথায়? আচ্ছা, দেখেন আমার প্রথমে কি দিছে। আচ্ছা, অবশ্যই যারা এই ভিডিওটা দেখার আগে যারা সূত্র পারেন না তারা অবশ্যই আমার সূত্রের ক্লাসটা করে আসবেন, যাতে আমার সূত্র করলে তাহলে ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। সো শুরু করি। cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু √3 হলে সাইন থিটা এর মান কত? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানি, এটা 9.2 এর সূত্রটা আছে। সমাধান লিখি আমি এখানে। একটু কাল এরকম হয়ে যাচ্ছে কেন? সমাধান। আচ্ছা, আমি প্রশ্নটা যে আছে তা তুলি। আমার এটা সমান √3 দিছে, তাহলে সাইন থিটার মান কত? আচ্ছা, সাইন বাদ দিই, আমার এখান থেকে থিটার মানটা আমার দরকার। থিটার মানটা করে তারপর যে আমি সাইনের মধ্যে থিটার মানটা বসাবো, দ্যাটস ওকে। আচ্ছা, তাহলে ক নাম্বার। আচ্ছা, ক নাম্বারের প্রশ্নটা হচ্ছে, লিখি cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু √3। ওকে, তাহলে আমরা জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র হচ্ছে tan থিটা। tan থিটা ইকুয়ালস টু √3। ওকে, tan থিটার মান কখন √3 জানেন? tan থিটার মান tan থিটা ইকুয়ালস টু tan 61 হ্যাঁ 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, এবার আমি এই থিটার মানটা সাইনের দিকে বসাবো। আচ্ছা, ওকে, অতএব সাইন থিটা ইকুয়ালস টু সাইন 60। ওকে, তাহলে সাইন 60 এর মান কত? √3/2, তাই তো? সাইন 60 এর মান হচ্ছে √3/2। ওকে, অ্যান্সার এটাই। বুঝতে পারছি আমরা? ইজি না? হ্যাঁ, ওকে। সো ক নাম্বারটা আমাদের ওকে। এবার খ নাম্বারটা করব। খ নাম্বারে বলছে যে দেখাও যে, এটা আমার তাহলে দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। দেখাও যে m² - n²/4 হোল স্কয়ার ইকুয়ালস টু mn। আচ্ছা, আমরা তার আগে দেখি m এর মান এখানে দিছি, m আছে এখানে, n আছে এখানে, তার মানে আমার এই দুইটা সমীকরণ নিয়ে আমার কাজ করতে হবে। ক্লিয়ার? সো আমরা এই দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। সো ক নাম্বারটা আশা করি আপনাদের হয়ে গেছে, আমি ক নাম্বারটা মুছে দিলাম। এবার ক নাম্বারটা অবশ্যই তুলে নিচ্ছেন। এবার খ নাম্বারটা করি, দেখেন একটু। আচ্ছা, খ নাম্বার। দেখেন আমার দেওয়া আছে, আপনারা লিখবেন দেওয়া আছে, আমি লিখলাম না। cos θ ইকুয়ালস টু m মাইনাস cot θ। ওকে, তাহলে এইটা এভাবে লেখা যায়। m টাকে যদি এক সাইডে রাখা হয় তাহলে লেখা যাবে cos θ, এই মাইনাস রয়েছে গেলে প্লাস, cot θ ইকুয়ালস টু m। ওকে, এটাকে আমি 1 নং সমীকরণ দিতেই পারি। আরেকটা আছে কি, cot θ ইকুয়ালস টু n প্লাস cos θ। ওকে, তাহলে এইটাকে যদি n টাকে একসাথে রাখা হয় তাহলে cot θ মাইনাস cos θ ইকুয়ালস টু n হয়। বুঝতে পারছি? এই প্লাসটা ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে এটা আমি 2 নং সমীকরণ দিতে পারি। বুঝতেছেন আপনারা? ওকে, এখন আমি এখানে m এর মান পাইছি, n এর মান পাইছি নাকি? পাইছি। তাহলে এই m এর মান আর n এর মান যদি আমি এখানে বসাই তাহলে আমার অ্যান্সারটা আশা করি আমি ক্লিয়ার হবে। সো এই জিনিসটা আমি এখানে করি, m এর মান আর n এর মান। সো LHS দিয়ে করি, LHS যেটা প্রমাণ করতে বলছে। LHS কি দেওয়া আছে? m² - n²/4 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে m এর মানটা কি? m এর মানটা হচ্ছে, m এর মানটা বসাই দিই। m এর মানটা হচ্ছে cos θ প্লাস cot θ উপরে হোল স্কয়ার আছে, মাইনাস n² এর মান কত? n এর মান হচ্ছে এটা না, n এর মান এটা না, n এর মান হচ্ছে এটা। সো cot θ মাইনাস cos θ হোল স্কয়ার। ওকে, বাই 4, সরি এটা সেকেন্ড ব্র্যাকেট দিই,
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে একটা হোল স্কয়ার আছে। ওকে, এবার এই পার্টটাকে আমি একটু কাইন্ডলি এইখানে করি, আপনারা অবশ্যই বুঝবেন। সো দেখেন এখানে cos থিটা প্লাস cot থিটা, আর এখানে কি cot থিটা মাইনাস cos থিটা। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমি এ ধরি, দেখেন উভয় পাশে কিন্তু cos থিটা cos থিটা cot থিটা cot থিটা আছে। তাহলে এই জিনিসটা, ওয়েট, প্রশ্ন ঠিক আছে না? অর্থের মধ্যে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি ই ধরি, সো এটাকে ধরা যায় a প্লাস বি ইন্টু, a মাইনাস বি তো হচ্ছে না, এখান থেকে মাইনাস কমন নেওয়া যায়, তো মাইনাস কমন নিব, এটাকে এটাকে ই করা যায়, একটা সূত্রে ভাঙান যায়, a প্লাস বি, এটাকে একটু এদিক ওদিক করলে করা যায় তো। কিভাবে করি, এটা মাইনাস আছে না, এটা প্লাস আছে, সো এইটাকে যদি আমি এদিক ওদিক করে লিখি, এই cot থিটা আর cos থিটা, এটাকে যদি এভাবে লিখি যে এই যাও এখান থেকে, এখন না, একটু ক্লাস নিতেছি, পড়া এসো। আচ্ছা, এটাকে যদি এভাবে লিখি, যেহেতু প্লাস অবস্থায় আছে, সো এটাকে কটটাকে আগে লেখা যায়, কসটাকে পরে লেখা যায়, আমি চাইলে লিখতে পারি, কটটাকে আগে লিখলাম প্লাস কসটাকে পরে লিখলাম। আমরা কি বুঝছি, জাস্ট আমি একটা সূত্র মিলাবো তাই লিখছি, কারণ কি এইখানে কট আছে, এইখানেও কট আছে, এইখানে কজ আছে, এইখানেও কজ আছে, আগে পরে আসিল দেখে আমি একই সাথে লিখলাম, কট আগে আছে এখানে, এখানেও কট আগে দিছি, এখানে কজ আগে আছে, এখানেও কজ আগে দিছি। ওকে, এবার আমি ই করব, এবার খেয়াল করেন এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে এটাও এ এটাও বি, তাহলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা একটা বীজগাণিতিক সূত্র পড়বে, যে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, যেটা সূত্রটা হচ্ছে 4ab সূত্র। সো আমি যদি 4ab হিসাবে করি, তাহলে আমার আসবে 4, সূত্র অনুযায়ী 4 তো আসবে, এ আসবে হলো গিয়া cot থিটা, বি আসবে হলো cos থিটা, নিচে একটা 4 আছে, হোল স্কয়ার হবে। ওকে, এবার এই 4 4 তো আমার চলে যায়, আর তাহলে কি থাকলো, cot থিটা cos থিটা হোল স্কয়ার থাকলো নাকি বলেন। এইবার এইখানে আমার cot এর উপরে স্কয়ার আছে, cos এর উপরে স্কয়ার আছে, তাহলে cot এর উপরে স্কয়ার cot স্কয়ার থিটা, cos এর উপরে স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, তাহলে এইখানে আহ আর কি করা যায়, আমার প্রশ্ন কি বলছে, এম আর এন করতে না, আমার এম আর এন এর মধ্যে আমার কি লাগবে, কট লাগবে কস লাগবে, বাট এটা ইয়ে আছে, সো আমার এখানে একটা প্লাস আনতে হবে, এটা তো গুণ অবস্থায় হয়ে গেছে। সো এই জিনিসটাকে আমি cot স্কয়ার থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এবার cot স্কয়ারের সঙ্গে এটা একবার গুণ, এটার সঙ্গে এটা একবার গুণ, গুণ অবস্থায় আছে তো, তাহলে গুণ করব, তাহলে cot স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস cot স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। ওকে, আচ্ছা এইটুকু ক্লিয়ার। এইবার cot স্কয়ার থিটা মাইনাস, এই cot স্কয়ার কে ভাঙা যায়, cot স্কয়ার কে ভাঙলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইনটু, উপরে তো sin স্কয়ার থিটা একটা আছেই, এটাকে ভাঙে এটা লিখছি, আর এইটা তো যা আছে তাই, তাহলে এই এটা আর sin স্কয়ার কাটা চলে যায়, তাহলে কি থাকলো, cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা থাকলো নাকি, থাকলো। আচ্ছা, আর এটা কি সূত্রে ফেলানো যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a cot স্কয়ার মাইনাস cos স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলালে কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস
বি। ওকে, এবার দেখেন তো আমার মিলছে কিনা। এই যে 1 নং সমীকরণে যে আমি cos স্কয়ার, হ্যাঁ এইটা, এইটা সমান এইটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা সমান আমার m লেখা যায় মান অনুযায়ী, আর এই, আচ্ছা, আর a মাইনাস b এইটার সমান হচ্ছে n। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে mn, সো এটা RHS, সো আমি শর্ট। গ নাম্বার কি দিছে দেখেন, আবার এখানে ডট দিছি, মানে দেখাও যে m এর মানও 45, m এর মান 45 আর n এর মান 15। তাহলে এটা আমার এই যে এই যে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপক দিয়ে করতে হবে। তাহলে আমি চেষ্টা করি, দেওয়া আছে কি এটা সমান একবার হাফ, আবার এটা সমান হাফ, একটু স্টাইল করে লিখছে, দেখি কি তাহলে এরকম ছড়া দিতেছে কেন এটা। cos m plus n equals to half। আচ্ছা, তাহলে এখানে আমার কাজটা করা যায়, এটা কালি ছড়াচ্ছে কেন। cos m plus n, cos এর মান কখন হাফ, cos এর মান 60 ডিগ্রিতে হাফ। তাহলে আমার উভয় পক্ষ থেকে cos cos চলে গেল, m plus n equals to 60 ডিগ্রি, এটাকে আমি 1 নং ধরলাম। আরেকটা করা যায়, কি আছে লেখা আছে sin m minus n equals to কত, হাফ। তাহলে এইটাকে কি করা যায়, sin এর মান কখন হাফ, sin এর মান যখন 30 ডিগ্রি তখন হাফ, তাই হাফের বদলে sin 30 লেখা যায়। তাহলে উভয় পক্ষ থেকে sin sin কে সাগরে পাঠিয়ে দিলাম, m minus n সমান সমান কত, 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে আমি লিখি। আচ্ছা, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ প্রথমে যোগ দিই, যোগ দিয়ে কি আসে দেখেন। আচ্ছা, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ দিই, তাহলে 1 নং আর 2 নং কে যোগ দিয়ে পাই কি, পাই m plus n equals to কত, 60, আরেকটা আছে m minus n equals to কত, 30। ওকে, যোগ যেহেতু দিছি তাই এটার কিছু করা লাগবে না, প্লাসে মাইনাসে কাটাকাটি, 2m equals to কত, এটা 90 আসে। তাহলে উভয় পক্ষ থেকে 2 দিয়ে ভাগ করলে m equals to কত আসে, 45। ওকে, তাহলে আমার m এর মান মিলে গেছে। আর n এর মান, তাহলে 1 কে 2 দিয়ে বিয়োগ দেই, 1 বিয়োগ 2, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে বিয়োগ করে পাই কি, পাই m plus n is equals to কত, 60, আর m minus n is equals to কত, 30। তাহলে এটাকে যদি বিয়োগ করি, এটা প্লাস আছে এখানে কি হবে মাইনাস, আর এটা মাইনাস আছে এখানে কি হবে প্লাস, এটা মাইনাস এ প্লাস আছে এটা কি হবে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি, প্লাস প্লাস, তাহলে 2n equals to কত হয়, 60 থেকে 30 গেলে হয় 30। তো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে হয় হলো 30 কে ভাগ করলে 15। ওকে, আর 15। সো অতএব m equals to 45, n equals to 15, আমার এটা দেখানো হয়েছে। সো শর্ট, আই থিংক এটা আমরা পারবো। সো আমাদের এই ম্যাথটা, গ নাম্বার ম্যাথটা খুবই ইজি, খুবই শর্ট টাইমের মধ্যে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। সো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।